যেহেতু আমেরিকা এবং ভারত উভয় এগ্রি করছে যে ইলিগাল ভারতীয় ইমিগ্রেন্ট চলে যাবেন, সো গ্র্যাজুয়ালি তারা চলে যাওয়া শুরু করবে বলে আমি ধরে নিচ্ছি। একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আমরা জানি যে বাংলাদেশের হাসিনা সরকারের বহিষ্কারের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট সিআইএ বা অন্যান্যরা রোল প্লে করেছে, আপনি কি বলেন? ট্রাম্প বললেন যে না, ডিপ স্টেট কোনো রোল প্লে করেনি, আমি জানি না, তবে আমাদের কমন কনসার্ন ইসলামিক টেরোরিজম, আমাদের কমন কনসার্ন ইসলামিক, দিস ভেরি সিগনিফিক্যান্ট। এমনকি একথা বলা হয়েছে যে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি আইসিস ধর্মীয় দল গঠিত হচ্ছে, ভারতীয় মিডিয়ায় নিয়ে বিস্তার লেখালেখি হচ্ছে। ফলে এটা কি পয়েন্ট, কিন্তু আমি এই গুরুত্বটা বুঝিয়ে বলি, ট্রাম্প মোদির এই বৈঠকের গুরুত্বটা কি। মোদি হচ্ছেন চতুর্থ সরকার প্রধান যিনি ট্রাম্পের এই স্বল্প সময়ের মধ্যে হোয়াইট হাউসে এলেন, ভেরি সিগনিফিক্যান্ট, ফোর্থ হেড অফ গভর্নমেন্ট। ট্রাম্প এবং মোদির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে, উভয় একে অপরকে মাই ফ্রেন্ড বলে বলেন। এবং এর মূল কারণ 2018-তে বোধ করি হিউস্টনে ট্রাম্পের প্রথম টার্মের সময় হিউস্টনে মোদি এসেছিলেন, তখন বিশাল একটা মিটিং হয়েছিল হাউডি মোদি বলে, যে মিটিং এ প্রায় 50,000 ভারতীয় আমেরিকানরা যোগ দিয়েছিল। আমার ধারণা ট্রাম্প জীবনে অত লোককে দেখেননি একসাথে, এবং তিনি মুগ্ধ হয়েছিলেন। 2020 সালে ট্রাম্প সাহেব গেলেন ভারতে, এবং সেখানে মোদি স্টেডিয়ামে আহমেদাবাদে, সেখানে প্রায় 1 লক্ষ লোক ট্রাম্পকে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে যোগ দিলেন। আমার ধারণা ট্রাম্প বোধ করি তখন থেকে পাগল হয়ে আছেন তিনি, এই লোক তো যেমন তেমন লোক নয়। আমার মিটিং এ আমি কখনো এত লোক দেখিনি এবং এত উৎসাহ দেখিনি, কারণ সবাই জানেন ট্রাম্প নাম্বার অফ পিপল পছন্দ করেন লোক দেখতে, তার মিটিং এ কত লোক এলো, তার টিভি শো কত লোক দেখলো, উনি বলতে খুব পছন্দ করেন। ফলে মোদি যে 1 লক্ষ লোক নিয়ে আসবে এবং তাকে গ্রিট করবে, তাকে খুব ডিপলি ইমপ্রেস করেছিল। এটা একটা কারণ। অন্য কারণ, মোদি এবং ট্রাম্পের মধ্যে একটা মিল আছে, তারা দুজনেই কিন্তু খুব কর্তৃত্ববাদী, অথরিটেরিয়ান। আপনারা জানেন, এই নিয়ে অনেক কথা বলেছি আমরা, যে ট্রাম্প সাহেব কর্তৃত্ববাদী সরকার প্রধানকে, রাষ্ট্রপ্রধানকে পছন্দ করেন, যেমন পুতিনকে তিনি পছন্দ করেন, শি জিনপিং তিনি পছন্দ করেন, এমনকি তিনি নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে পছন্দ করেন। তারা সবাই কর্তৃত্ববাদী বা একনায়কতান্ত্রিক বলে। আমরা তো ট্রাম্প সাহেবকে দেখছি 1 মাস ধরে, এবং তিনি প্রমাণ করে ছাড়ছেন যে তিনি একদিন নয়, তিনি পুরো বছর ধরেই বা পুরো টার্ম ধরেই ডিক্টেটর হবেন। ফলে তার জন্য মোদি ইজ ভেরি কমফোর্টেবল। আলোচনার মূল বিষয় 3টি বিষয়। প্রথম হচ্ছে ডিফেন্স কোঅপারেশন। এটা আমরা জানতাম যে এই আলোচনার কেন্দ্রীয় বিষয় হচ্ছে ডিফেন্স কোঅপারেশন, নতুন ব্যাপার নয়। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কটা একটু বুঝিয়ে বলি আমি। এটাকে বলি আমরা কৌশলগত, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে সরকার যেই আসুক না কেন, আমেরিকার সঙ্গে একটি ভিন্ন বহুমুখী সম্পর্ক রয়েছে ভারতে। যেমন ধরো যাক ইসরায়েলের, বলি আমরা ইসরায়েল সম্পর্কে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ। ক্ষমতায় যেই সরকার থাকুক না কেন, সেটা লেবারই হোক আর লিকুদি হোক, ভারতে কংগ্রেসই হোক অথবা মোদি হোক, এই সম্পর্কটা বদলায় না। তার কারণ উভয়ের কিছু কমন কৌশলগত ইন্টারেস্ট রয়েছে। সেই ইন্টারেস্টের কারণে সরকারের বদল হোক বা না হোক, এই সম্পর্ক তারা চালিয়ে যেতে চায়। টানাপোড়েন না আছে ডেফিনেটলি, বাইডেন থাকলে একরকম, ট্রাম্প থাকলে একরকম, ঘটবে জানি আমরা, কিন্তু মধ্যে ব্যাপারটা হচ্ছে যে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত। এটা একটা ব্যাপার। মূল আগ্রহ কোথায়? মূল আগ্রহ যাতে করে ভারত বেশি করে আমেরিকার কাছ থেকে অনেক বেশি করে ডিফেন্স প্রোডাক্টস কেনে, সামরিক যন্ত্রপাতি, বিমান ইত্যাদি কেনে। ভারত হচ্ছে সবচেয়ে লার্জেস্ট ইম্পোর্টার অফ ডিফেন্স মেটেরিয়াল, সবচেয়ে বড় ইম্পোর্টার। সৌদির চেয়েও বড় ইম্পোর্টার হচ্ছে গিয়ে ভারত। এবং আমেরিকা চায় যে আরো বেশি করে আমার কাছ থেকে কিনুক। ভারত চায় যে আমরা কিনবো, কিন্তু আমরা চাই আমার দেশে উৎপন্ন হোক, আমার দেশে প্রডিউস হোক, প্রোডাকশন হোক, এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ওয়েপন্সের। যেমন একটা হচ্ছে গিয়ে সর্বাধুনিক বিমান। ভারত চায় জেট ইঞ্জিন, ফাইটার জেট ইঞ্জিন ভারতে প্রডিউস হোক, এগ্রিমেন্ট হয়েছে। ভারত চায় স্ট্রাইকার একটা আছে, কি বলে, কমব্যাট ভেহিকেল আছে, সেই কমব্যাট ভেহিকেল ভারতীয় উৎপাদন হোক, এটা জির প্রোডাকশন। আমেরিকা রাজি হয়েছে। অন ট্রেড এন্ড ট্যারিফ, আমরা ভেবেছিলাম যে বড় একটা ইস্যু হবে ট্রেড এন্ড ট্যারিফ নিয়ে বড় কথা হবে। ট্রেড নিয়ে কথা হয়েছে, কারণ আমেরিকার সঙ্গে ভারতের
ট্রেড ইমব্যালেন্স, ভারত অনেক বেশি এক্সপোর্ট করে, অনেক বেশি মানে গ্যাপটা অনেক বেশি ভারতের সঙ্গে। ট্রাম্প চান এই গ্যাপটা কমিয়ে আনতে এবং ভারত রাজি হয়েছে বর্ধিত আকারে আমেরিকা থেকে ইম্পোর্ট করতে। কি ইম্পোর্ট করবে? গ্যাস, তেল, এলএনজি, এই সমস্ত তারা প্লাস ডিফেন্স মেটেরিয়াল কিনবে। আর পাশাপাশি যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে দুই পক্ষই রাজি হয়েছে যে দুই পক্ষের মিলিটারির মধ্যে, এটাকে বলে ইন্টার অপারেবিলিটি, আমি যে যন্ত্র ব্যবহার করব তুমিও তাই ব্যবহার করবা, তোমারটা আমি ব্যবহার করতে পারি, আমারটা তুমি, ইন্টার অপারেবিলিটি, একে অপরের মধ্যে যেন এই কম্প্যাটেবিলিটি থাকে, এই ব্যাপারে এক ধরনের এগ্রিমেন্ট হয়েছে, সিগনিফিকেন্ট। অন ইমিগ্রেশন আমরা ভেবেছিলাম মহাকাণ্ড হবে, আলটিমেটলি হয়নি। ইমিগ্রেশন মোদী সাহেব অনুরোধ করেছেন, H1B ভিসা নিয়ে কথা বলেছেন, কিন্তু কোন রকমের ট্রাম্প সাহেব এই ব্যাপারে সফট হতে রাজি হননি, এবং আলটিমেটলি যে সিদ্ধান্ত আছে ট্রাম্প সরকারের, সেই সিদ্ধান্তটি পালিত হবে। মোদী সাহেব বলেছেন তিনি সম্পূর্ণ এগ্রি করেন ট্রাম্প সাহেবের সাথে, যারা অবৈধভাবে এসছে, ইলিগালি এসছে আমেরিকায়, দে মাস্ট গো ব্যাক। এ ব্যাপারে তার কোন রকমের দ্বিধা নেই, বলে ধরে নিচ্ছে যে যেহেতু আমেরিকা এবং ভারত উভয় এগ্রি করছে যে ইলিগাল ভারতীয় ইমিগ্রেন্ট চলে যাবেন, সো গ্র্যাজুয়ালি তারা চলে যাওয়া শুরু করবে বলে আমি ধরে নিচ্ছি। বাংলাদেশ প্রসঙ্গে ইন্টারেস্টিং আলোচনার কোন পর্যায়ে ট্রাম্প বা মোদী বলেননি বাইডেন প্রসঙ্গে। একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আমরা জানি যে বাংলাদেশের হাসিনা সরকারের বহিষ্কারের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট, CIA বা অন্যান্যরা রোল প্লে করেছে, আপনি কি বলেন? ট্রাম্প বললেন যে না, ডিপ স্টেট কোন রোল প্লে করেনি, আমি জানি না, তবে আমাদের কমন কনসার্ন ইসলামিক টেরোরিজম, আমাদের কমন কনসার্ন ইসলামিক, দিস ভেরি সিগনিফিক্যান্ট। এই কারণে যে ভারতের পত্রপত্রিকা এবং সরকারি ভাবেও কিন্তু একটাই বক্তব্য দেওয়া হচ্ছে, তা হচ্ছে যে বর্তমানে যে বাংলাদেশ সরকার আছে, এই সরকার বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের, ইসলামী এক্সট্রিমিস্টদের উৎসাহ দিচ্ছে। এমনকি একথা বলা হয়েছে যে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি আইসিস ধর্মীয় দল গঠিত হচ্ছে, ভারতীয় মিডিয়ায় নিয়ে বিস্তার লেখালেখি হচ্ছে। ফলে এটা কি পয়েন্ট, কিন্তু তার মানে কোন একটা পর্যায়ে ট্রাম্প মোদির মধ্যে নয় অথবা, বাট সেকেন্ডারি লেভেলে কথা হয়েছে যে বাংলাদেশে বর্তমান সরকারের অধীনে যদি সত্যি সত্যি ইসলামিক পন্থী উত্থান ঘটে, সে ব্যাপারে ভারত এবং যুক্তরাষ্ট্র কমন স্ট্যান্ড নেবে। এটা আমার কনজেকচার, আমার অনুমিত ধারণা আমার, কিন্তু এই উত্তর থেকে আমি ধরে নিচ্ছি যে ট্রাম্প সাহেব বলছে যে এখন ডিপ স্টেট ইনভলভমেন্ট নেই, আমাদের কমন আগ্রহ হচ্ছে টু ফাইট ইসলামিক এক্সট্রিমিজম, যে ব্যাপারে মোদি বা ভারত তাদের অনেক অভিজ্ঞতা আছে। উনি হয়তো বা পাকিস্তানকে ইঙ্গিত করছেন, ধরে নিচ্ছি আমি। কিন্তু আমার কাছে এই উত্তরটা সিগনিফিকেন্ট মনে হচ্ছে এই কারণে যে ভারত ইতিমধ্যেই বা অনেক আগে থেকেই বর্তমান সরকারের ব্যাপারে এই অভিযোগটা করে আসছে। এরপরে কি দাঁড়াবে আমি জানি না, একটু দেখতে হবে আমাদেরকে।